তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। সিরিয়াসলি বলছি, এই গানটা যে লেভেলের রেকর্ড করছে, যেটা সত্যি বলতে অবিশ্বাস্য এবং ট্রিমেন্ডাস লেভেলের। মানে এই লেভেলের রেকর্ড জেনারেলি আমরা কিন্তু দেখতে পাই না সচরাচর। কিন্তু বাংলা সিনেমার কোনো গান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে 1 মিলিয়ন ভিউজ কিন্তু হয় না, যেটা এই ক্ষেত্রে কিন্তু হয়েছে। হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে, এবং তুফানের প্রথম গান লাগে উড়াধুরা, যে গানটা একটা ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু রেকর্ড সৃষ্টি করছে। এবং সত্যি বলতে শাকিব খানের ক্ষেত্রে এই বিষয়পত্রগুলো এখন না সিরিয়াসলি জাস্ট জল ভাত হয়ে গেছে, জাস্ট জল ভাত। মানে যখনই কোনো রকম কন্টেন্ট আসে তখনই সেটা ট্রেন্ড করে, যখনই কোনো রকম কোনো কন্টেন্ট আসে শাকিব খান সম্পর্কিত, তখনই সেই পার্টিকুলার কন্টেন্টটা রীতিমতো রেকর্ড ব্রেকিং একটা কিন্তু ভিউজ জেনারেট করে। সো গতকাল মহেন্দ্র সোনিজি কিন্তু তিনি তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু পোস্ট করেছিলেন যে একটা হিউজ লেভেলের কিন্তু ভিউজ কত মানে প্রথম কয়েক ঘন্টার মধ্যে কিন্তু জেনারেট করেছিল, প্রায় 500K প্লাস কিন্তু ভিউজ কয়েক ঘন্টার মধ্যে কিন্তু জেনারেট করেছিল। তো সেই ভিউজটা আজকের সকাল 8টার সময় আমি যখন দেখছি, তখন চোরকি থেকে যে গানটাকে ড্রপ করা হচ্ছে সেখানে কিন্তু প্রায় 1.2 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে, অর্থাৎ 10 লাখেরও কিন্তু বেশি ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই গানটা SBF থেকেও কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে, আপলোড হচ্ছে করা হয়েছে, সেখানেও কিন্তু প্রায় 1 মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে। আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় 980K প্লাস কিন্তু ভিউজ ছিল। হয়তো তোমরা যখন এই পার্টিকুলার ভিডিওটা দেখবে তখন কিন্তু এটা হচ্ছে 1 মিলিয়ন ভিউজ ক্রস করে যাবে। তো সত্যি বলতে এটা একটা হিউজ লেভেলের রেকর্ড, এবং এর ফলে কি হচ্ছে না, তুফানের হাইপটা আরো মানে জাস্ট অনেক গুণে কিন্তু বাড়ছে। এবং গানটা ইটসেলফ প্রচন্ড ভালো হয়েছে, প্রচন্ড কিন্তু এনগেজিং হয়েছে, এবং প্রচন্ড একটা মজার একটা গান, দারুণ একটা গান, এবং যেখানে মিমি চক্রবর্তী এবং শাকিব খানের পারফরমেন্স জাস্ট চূড়ান্ত লেভেলের কিন্তু হয়েছে, এটাকে নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই। তো সেই জায়গা থেকে বিচার করলে এই গানটা সম্ভবত হয়তো সিনেমার মধ্যে নাও থাকলেও থাকতে পারে, এবং এটা একটা জাস্ট প্রমোশনাল সং হয়েছে, হয়তো একদম সিনেমার শেষে এই গানটাকে দেখানো হবে। তো দেখা যাক এই গানটাকে এক্স্যাক্টলি সিনেমার কোথায় প্লেস করা হয়, এটা আমার জাস্ট একটা প্রেডিকশন ছিল। বাট এই হিউজ লেভেলের রেকর্ড এখন শাকিব খানের মতো সুপারস্টারের ক্ষেত্রে জাস্ট জল ভাত, তাছাড়া আর কিছুই নয় বস। সো এটাই মেনলি বলার ছিল। তোমাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান সংক্রান্ত আরো অনেক ভিডিওস নিয়ে। টাটা।